মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুদ্ধর পুণ্যক্ষেত্র ভিক্ষুসঙ্ঘ সর্বপ্রথমে ত্রিরত্নকে শ্রদ্ধা সহকারে স্মরণ করছি। আজকে দুতাঙ্গ কুটিরে উপস্থিত দুতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির পরিষদ সংগঠন গ্রামের সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যাবসানে কল্যাণ, যেই ধর্ম আচরণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বান্তে কয়েক সপ্তাহ ধরে বুদ্ধ দেশিত ত্রিপিটকের ধর্মপদ গ্রন্থের পুষ্পবর্গের গাথায় বুদ্ধ বিভিন্নভাবে দেশনা দিয়েছেন। সেই গাথা সম্পর্কে অনেক কিছু বলেছেন। এই ফুলের জীবনের মতো মানুষের এক ক্ষণস্থায়ী মানব জীবন। এই মানব জীবনকে কেহ ভালো পথে পরিচালিত করে, কেহ খারাপ পথে পরিচালিত করে। ফুলকে যেমন প্রত্যেকে ভালোবাসে, প্রত্যেকের জীবন যাহাতে সেই ফুলের মতো জীবন গঠন করার জন্য, এবং বুদ্ধ সবসময় যে অনিত্য দুঃখ অনাত্মা সম্পর্কে দেশনা দিয়েছেন, এই বর্গে বুদ্ধ নানান উপায়ে নানানভাবে দেশনা দিয়েছেন। আজকে যে গাথাটি সম্পর্কে বলবেন, বুদ্ধ ওখানে বলেছেন, কই মাং পাঠাবিং বিজাসাতি জামালো খাঞ্চাই মাং সাদেবাকাং কো ধাম্মা পাদাং সুদেশিতাং কুশলো পুপ্পমিবা পাচসাতি সে কো ইমাং পাঠাবিং বিজাসাতি জামালো খাঞ্চা ইমাং সাদেবাকাং সে কো ধাম্মা পাদাং সুদেশিতাং কুশলো পুপ্পমিবা পাচসাতি। এখানে বুদ্ধ যে কথাটা বলেছেন, কে এই পৃথিবী তথা যমলোক দেবলোককে জয় করিবেন। একমাত্র শিক্ষাব্রতী যিনি, সেই শিক্ষাব্রতী এই পৃথিবী তথা দেবলোক যমলোককে জয় করিবেন। এবং বুদ্ধ তথা বিমুক্ত পুরুষগণ, মহাপুরুষগণ যে মানুষের কল্যাণের জন্য অনেক সৎ উপদেশ ভাষণ করে গেছেন, সেই ধর্মপদকে, সেই সৎ বাণীকে কারা লাভ করিবেন? যারা শিক্ষাব্রতী তারাই এই সৎ উপদেশকে লাভ করিবেন, অর্থাৎ সঞ্চয় করিবেন।
আহরণ করিবেন। তো এখানে যে কথাটা বলেছেন শিক্ষাব্রতী দিয়ে বুদ্ধ এখানে শেষ করেছেন, কিন্তু আমাদেরকে বুঝতে হবে এখানে শিক্ষাব্রতী কাকে বলেছেন। যিনি সৎ শিক্ষা নিয়ে তা আচরণ করেন তিনি হচ্ছেন শিক্ষাব্রতী। আর এখানে একটা নিজের জীবনকে একটা মালাকার যেমন নানান প্রকারের সে ফুলকে নিয়ে মনের মতো করে সাজিয়ে সে সৌন্দর্য মালা তৈরি করেন, ঠিক তদ্রূপ আমাদের সেই সৎ উপদেশগুলো, সৎ শিক্ষাগুলো, সৎ নীতিগুলো, এগুলোকে আমরা সুন্দরভাবে গ্রহণ করে এটাকে প্রতিপালন করতে হবে। আমরা যদি সেটাকে সুন্দরভাবে গ্রহণ করতে না পারি, এটা যদি আমরা বুঝতে না পারি, এটা মনের মধ্যে ধারণ করতে না পারি, তাহলে আমরা এটাকে উপলব্ধি করতে পারবো না, এটাকে লাভ করতে পারবো না। সেই জন্য এখানে মালাকার যেমন সেই নানান প্রকারের ফুল রাশিকে নিয়ে সুন্দর মালা রচনা করেন, ঠিক তদ্রূপ আমাদের মানুষের মধ্যেও আমরা দুর্লভ মানব জীবন লাভ করে সৎ মানুষের সৎ উপদেশগুলোকে, সৎ নীতিকে আমরা ধারণ করে আমাদের জীবনকেও সেইভাবে গঠন করতে পারি। সেই জন্যই বুদ্ধ এই কথাটা বলেছেন। তো আজকে এখানে যেহেতু শিক্ষাব্রতে আমরা কিভাবে শিক্ষা নেব, যেমন করণীয় মৈত্রী সূত্রের মধ্যে প্রথম কথাটাই ওখানে বলেছেন, কারানিয়াং আত্মা কুশালে না ইয়ান্তাং শান্তাং পাদাং আভিসমেচ্চা সাক্কো জুচা সুজুচা শুভাসু শাসা মুদু অনাতিমানি। তো এখানে যেই কথাটা বলেছেন, আমাদের জীবনে কোনো কিছু লাভ করতে চাইলে, আমরা যদি কোনো কিছু যদি জীবনে ফলাতে চাই, আমাদের প্রথমে আগে সৎ শিক্ষাটা নিতে হবে, সৎ নীতির পথে নিতে হবে। খারানিয়া অর্থাৎ উচিত, আমাদের কি করা উচিত, আত্মা কুশলে না অর্থযুক্ত কুশলযুক্ত, আত্মা কুশলে না ইয়ান্তাং শান্তাং পাদাং আভিসমেচ্চা। আমি এমন ওই শিক্ষাপথকে আমি গ্রহণ করতে যাব, আমি শিক্ষা নিতে যাব, আমি আচরণ করতে যাব, সেটা অর্থযুক্ত হতে হবে, কুশলযুক্ত হতে হবে। সেই জন্যে ওখানে বলেছেন খারানিয়াং আত্মা কুশলে না ইয়ান্তাং শান্তাং পাদাং আভিসমেচ্চা সাক্কো উজুচা সুজুচা শুভাসু শাসা মুদু অনাতিমানি। যেটা আমরা শিক্ষাপথটা নেব, এটা সহজ সরল সুন্দর হতে হবে, এটা হৃদয় হতে হবে, এটা কোনো কুটিল নয়, এটা মানুষের অবুদ্ধ নয়। মানুষ যদি অবুদ্ধ হয় তাহলে তো কেউ এটা বুঝতে পারবে না। তাহলে আমাদের সেই নিতে হবে যেটা মানুষ বুঝতে পারে, যেটা জানতে পারে, যেটা মানুষেরা সহজে ব্যবহার করতে পারে, সেগুলোকে আমাকে নিতে হবে। আমাদের অভিমান পরিত্যাগ করতে হবে, নিরাতিমানি, অর্থাৎ আমাদের সেই মান অহংকার এগুলো পরিত্যাগ করতে হবে। মার কিন্তু এমনি হয়নি, নিজের অহংকারেই কিন্তু মার হয়নি। নিজের সেই শক্তিকে মনে করে সে পৃথিবী জয় করে ফেলেছে, সেই জন্য সেই নিজের সেই শক্তির দাপটে যেমন সে স্বর্গের ওখানে শক্তিশালী প্রভাবশালী দেবতা হয়েও তাহাদের সেই একমাত্র মান অহংকারের কারণে, নিজের সে দাম্ভিকতার কারণে সেই সৎ কুশল থেকে আবার সে নিম্নের দিকে ধাবিত হয়। ঠিক তদ্রূপেও এখানে যে কথাটা বলেছেন জামালোক, দেবলোক, মনুষ্যলোক, অর্থাৎ এই স্বর্গ মৈত্য পাতাল, সেই উপর থেকে নিচে পর্যন্ত এগুলোকে কারা জয় করতে পারবেন, এটা হচ্ছে শিক্ষাব্রত। আমাদেরকে সেই শিক্ষা নেওয়ার জন্য আমাদেরকে সেটা পথটা ঠিক করতে হবে। যেমন মনে করেন আমরা যদি এটাকে যদি ভাঙাই, ভাঙতে প্রথমে এখানে লিখেছেন শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস।
জন্ম জন্মান্তর কর্মফল নির্বাণ, শীল সমাধি প্রজ্ঞা। এই কথাটা কেন বলেছেন এখানে? শ্রদ্ধা কি, ভক্তি কি, বিশ্বাস কি? কারণ আমরা যদি বুদ্ধির প্রতি শ্রদ্ধা উৎপন্ন করতে না পারি, আমরা যদি বুদ্ধকে বিশ্বাস করতে না পারি, আমরা যদি বুদ্ধের প্রতি সেই ভক্তি প্রদর্শন করতে না পারি, তাহলে কোনো দিন আমরা নির্বাণ মুক্তির পথে আসব না। কেন আসব না? কারণ আমি তো বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত নই। তাহলে আমার বুদ্ধের কথাগুলো আমার মনের মধ্যে পৌঁছবে না, ভালো লাগবে না, প্রীতি উৎপন্ন হবে না, আনন্দ উৎপন্ন হবে না। আমরা যাহা কিছু গ্রহণ করি এটার যেমন একটা রুচিবোধতা প্রয়োজন, এই রুচি আমার না থাকলে যেমন এটাকে আমরা তৃপ্তি লাভ করতে পারি না, ঠিক তদ্রূপ বুদ্ধির প্রতি আমাদের শ্রদ্ধা আর ভক্তি এই দুইটা যদি উৎপন্ন করতে না পারি, তাহলে আমরা সেই বুদ্ধির উপদেশকে যথাযথভাবে শ্রবণ করব না, ধারণ করব না। তারপরে আমরা যদি এটা শ্রবণ না করি, ধারণ না করি, এটা যদি আমরা প্রতিফলন না করি, কোনোদিন বুদ্ধ যে উপদেশের যে ফলটা বলেছেন, যে শীল সমাধি প্রজ্ঞা, এটা আমরা কোনোদিন লাভ করতে পারব না। যে কোনো ছাত্র, যেমন আমরা প্রত্যেকেই স্কুলে লেখাপড়া করেছি, সেখানে যদি আমরা মাস্টারকে যদি শ্রদ্ধা না করি, তাদের কথা মতো আমরা যদি না চলি, তাদের শিক্ষাগুলো যদি আমরা অধ্যয়ন না করি, কোনোদিন ভালো ছাত্র হতে পারবো না, হয় নাকি না? কারণ আমরা মাস্টারের কাছে এই শিক্ষাগুলো আমাদেরকে নিতে হবে। মাস্টার খারাপও হতে পারে। হ্যাঁ, আমরা প্রাইমারি স্কুলেতে পড়েছি, প্রাইমারি স্কুলেতে যারা পড়েছে, প্রাইমারি স্কুলের মাস্টারের ছাত্র ও ডক্টরেটও পাস করতে পারে, হয় নাকি না? তাহলে সেই ছাত্র ডক্টরেট পাস করার পরেও কিন্তু মাস্টারকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, হয় নাকি না? তাহলে যদি সেই মাস্টারের প্রতি শ্রদ্ধা, এখানে বানতে বলেছে বুদ্ধ শাস্ত্রার প্রতি, এখানে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস। যেমন মনে করেন আমরা যদি বুদ্ধের কথাকে আমরা বিশ্বাস না করি, তাহলে আমরা জন্ম জন্মান্তরকেই বিশ্বাস করব না, তারপরে আমরা কর্মফলও বিশ্বাস করব না, আমরা নির্বাণ মুক্তিও বিশ্বাস করব না। বান্তে এক কথায় বলেছেন, বুদ্ধির প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা না থাকলে আমাদের জন্ম জন্মান্তর কর্মফল এবং নির্বাণ এটার বিশ্বাস আমরা স্থাপন করতে পারব না। যদি আমরা এগুলো স্থাপন করতে না পারি, আমরা কিভাবে শীল পালন করব, কিভাবে সমাধি উৎপন্ন করব, কিভাবে আমরা প্রজ্ঞা লাভ করব? সেই জন্য এখানে আমাদের শিক্ষাব্রতী হলে আমাদের কি প্রয়োজন, কি গুণ থাকা প্রয়োজন? আমাদেরকে এইগুলো লাগবে: শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, জন্ম জন্মান্তর কর্মফল নির্বাণ এবং শীল সমাধি প্রজ্ঞা। এটা বলতে ধারাবাহিকভাবে এটা বলেছেন। তো এটা শ্রদ্ধা কি করে, আমাদের ভক্তি কি করে, বিশ্বাসটা আমাদের কি করে, জন্ম জন্মান্তর কি করে, কর্মফল কি করে, আমরা নির্বাণকে কিভাবে ধারণ করব এবং শীল সমাধি প্রজ্ঞাকে আমরা পরিপূরণ করব। এখানে শ্রদ্ধাটা এটা হচ্ছে যে, বা আমরা সাধারণত বুঝি সম্মান করা। হ্যাঁ, ভক্তি এটা পূজার অন্তর্গত। হ্যাঁ, তাহলে শ্রদ্ধার সাথে ভক্তি এবং শ্রদ্ধা ভক্তি, তাহলে শ্রদ্ধা না থাকলে ভক্তিও হতে পারে না। আবার কারো ভক্তি আছে, শ্রদ্ধা নেই, আবার শ্রদ্ধা আছে, ভক্তি নেই। যার শ্রদ্ধা ভক্তি আছে সে কিন্তু বিশ্বাসী হবে। তো একটা বিশ্বাস, বুদ্ধির ধর্ম, সঙ্গ। প্রথমে বুদ্ধ, তারপর ধর্ম, তারপর হচ্ছে সঙ্গ। কারণ বুদ্ধির প্রতি শ্রদ্ধাটা আসলে বুদ্ধির কথার প্রতি আসবে, উপদেশের প্রতি আসবে, তখন সেটা হচ্ছে যে ধর্ম। আর যখন বুদ্ধ এবং ধর্মের প্রতি আমার শ্রদ্ধা হবে, তখন সঙ্গের প্রতি অটোমেটিক হবে। যেমন পিতা যদি কারো যদি আত্মীয় হয়, পিতার পুত্র তাকে কি আত্মীয় মনে করে, হয় নাকি না? পিতাকে সম্মান করে, সেই সূত্রে পুত্রকেও সম্মান করে। এখানে বুদ্ধর প্রবর্তিত সঙ্গ। তাহলে বুদ্ধের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস,
তারপর সঙ্গের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস। কারণ এই তিনটা সর্বপ্রথমেই আমাদেরকে এটা আকৃষ্ট করে। যেমন কোনো একটা জিনিস আপনারা দেখেন, অনেকজনে অনেক কিছু ব্যবহার করে। এখানে যদি বাইরে যদি কোনো কিছু একটা যদি দাগ পড়ে যায়, দেখতে যদি পুরনো লাগে, ভিতরে সব কিছু ঠিক থাকলেও কিন্তু মানুষের আগ্রহটা নষ্ট হয়ে যায়, হয় নাকি না? কিন্তু মনে করেন এটা অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু বাহিরের কভারটা সবগুলো নতুন করে দিয়েছে, কিন্তু অনেকজন দেখা যাবে ভিতরেগুলো তো দেখবে না। বাইরে যখন সুন্দর, এটা কিন্তু আকর্ষণ করবে, হয় নাকি না? তুই সর্বপ্রথম তো ভিতরে দেখা যায় না, এটা খুললেই ভিতরে দেখা যায়। কিন্তু বাইরেরটা যখন পুরনো মনে হয়, তখন কিন্তু ভিতরের দিকে দেখার জন্য চিন্তা করে না। কিন্তু যারা হয়তো জ্ঞান দিয়ে চিন্তা করে, তারা কিন্তু বিচার করে সেটা গ্রহণ করে। কিন্তু কতজন মানুষ আছে সেটাকে বিচার করার শক্তি আছে, বাইরেরটা দিয়েই প্রথমে গ্রহণ করে। তাহলে সর্বপ্রথমেই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাসের মাধ্যমেই এটা হয়। তো ওখানে আবার শ্রদ্ধা এবং প্রজ্ঞার কথা বলেছে। যেমন মনে করেন একটা শ্রদ্ধা আর একটা হচ্ছে প্রজ্ঞা। অর্থাৎ প্রজ্ঞা জ্ঞান দিয়ে চিন্তা করার জন্য শক্তি থাকে, ও বিচার করার ক্ষমতা থাকে। কিন্তু যার শ্রদ্ধা আছে কিন্তু বিচার করার ক্ষমতা নেই, তাহলে সে কিন্তু কাজ করতে পারবে না। সে বলবে যে এটা খুবই মূল্যবান, আমি জানি, কিন্তু এটা আমি ব্যবহার করতে জানি না, এটা আমি বুঝতে পারি না। আবার আরেকজন শ্রদ্ধা কম, প্রজ্ঞা বেশি, হ্যাঁ, সে কিন্তু এটা মূল্যায়ন হিসেবে এতটুকু না করলেও সে যখন এটাকে ভালো মতো চিন্তা করে ভাবে, তখনই সে বুঝতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা খুবই জরুরি, এটা মানে খুবই মূল্যবান। তো ঠিক তদ্রুপ শ্রদ্ধা এবং প্রজ্ঞা এই দুইটাই আমাদের লাগবে। তো এখানে মনে করেন শুধু শ্রদ্ধা আছে, প্রজ্ঞা নেই, ওই বান্ধব বলেছে এটা মূল্যবান সে জানে, কিন্তু এটাকে বিচার করে গ্রহণ করতে পারে না। আবার যদি কেউ যদি মনে করেন সেটা যদি মানে বিচার করার শক্তি আছে, কিন্তু প্রথমে যদি সেই শ্রদ্ধাটা যদি না থাকে, তখন হয়তো সে অবিশ্বাস করে এটাকে পরিত্যাগ করতে পারে, তাহলে অনেক কিছু বঞ্চিত হয়। সেই জন্য বুদ্ধ শ্রদ্ধা এবং প্রজ্ঞা দুটোটাকেই সাথে রাখতে বলেছে। তো এরপরে হচ্ছে কি জন্ম জন্মান্তর এবং কর্মফল নির্বাহ। বুদ্ধ সবসময় বলেছেন, যদি কেউ পুনর্জন্ম বিশ্বাস না করে, আমরা এই জন্ম ছাড়া পরবর্তীতে কোনো যদি জন্মের কথা যদি আমরা যদি স্বর্গ এবং নরক, তাও তো পরজন্ম, হ্যাঁ, তাহলে আমরা ইহকালে ভালো কাজ করতেছি, খারাপ কাজ করতেছি। আমরা যা ভালো কাজ করছি, খারাপ কাজ করছি, এটার ফল শুধুমাত্র আমরা যতদিন বেঁচে থাকব, এটা যদি আমরা চিন্তা করি, কোনোদিন এই পৃথিবীতে শান্তি আসবে না, সুখ আসবে না। কারণ আমাদের মৃত্যুর পরেও আর একটা জীবন আছে, হয় নাকি না? কারণ অনেক মানুষ এখানে মৃত্যুবরণ করে চলে গেছে, কিন্তু আমরা তাদের স্মৃতিগুলো ধারণ করি, তাদের সৎ কল্যাণ চিন্তাগুলোকে আমরা ধারণ করি, স্মরণ করি, এগুলোকে শ্রদ্ধা করি, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রুপ আপনাদেরকেও মানুষ শ্রদ্ধা করবে, সম্মান করবে, আপনারা যদি সেই কাজ করেন, হয় নাকি না? তাহলে মানুষের মৃত্যুর পরেই আরেকটা জীবন আছে, হ্যাঁ। শুধু যদি আমরা এই জীবনটাই মনে করি যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, সেই জীবনেই আমি যা কিছু করতে পারলে শেষ, না, এই জীবন কোনোদিন এটা টিকবে না। কারণ আমি জোর করে অনেক কিছু করতে পারি, হ্যাঁ, এটা আমি যখন থাকবো না, তখন এগুলো রক্ষা করবে কে? হ্যাঁ, রক্ষা করার কেউ থাকবে না। আজকে আপনি যদি এটা চিন্তা করেন, তাহলে কোনোদিন মানুষ ভালো পথে আসবে না। তাহলে সেই জন্য এখানে প্রথম বলেছেন জন্ম জন্মান্তর, অর্থাৎ আমাদের অতীতকে স্বীকার করতে হবে, বর্তমানকে স্বীকার করতে হবে, ভবিষ্যৎকেও স্বীকার করতে হবে। অর্থাৎ আমরা অতীতে ভালো ছিলাম, তাই আমরা ভালো পথ পেয়েছি এবং ভালো কর্ম করব, আমরা ভবিষ্যতে ভালো থাকব, হয় নাকি না? অতীতে যদি আমরা ভালো কাজ না করতাম,
তাহলে আজকে ভালো হতে পারতাম না। হ্যাঁ, কেউ যদি বলে যে না আমি অতীত বিশ্বাস করি না, শুধু বর্তমান বিশ্বাস করি, আমি ভবিষ্যৎ বিশ্বাস করি না, তখন কিন্তু এটা হিসাব মিলাতে পারবেন। যেমন মনে করেন আপনি দোকানদারের কাছ থেকে ওখান থেকে কোনো কিছু যদি কিনতে যান, এখন মনে করেন ওখানে দোকানদারের ওখানে বাংতি পয়সা নেই, টাকা নেই, সবগুলো আছে ওখানে 1000 টাকার নোট, 500 টাকার নোট। হ্যাঁ, কিন্তু এখন মানুষ তো ওখানে 5 টাকার জিনিসও নেবে, 10 টাকার জিনিসও নেবে, হয় নাকি না? তাহলে তাহাকে তো এই বাংতিগুলো দিতে হবে। সে যদি এগুলো দিতে না পারে, সে বলবে যে আমার কাছ থেকে এটা নিতে হলে 500 টাকা এবং 1000 টাকা নোট হতে হবে, বা এতগুলো নিতে হবে। সে নিতে পারবে? ও দিতে পারবে? তাহলে আমাদের এই বর্তমান অতীতকে আমাদের স্বীকার করতে হবে। যেমন মনে করেন আমরা যদি অতীতকে স্বীকার না করি, তাহলে প্রথমে কোথায় বিপদ আমাদের আসবে? যেমন মনে করেন আপনারা সৎ মাতা পিতাকে লাভ করেছেন, সদ্গুণ লাভ করেছেন, সৎ জ্ঞান লাভ করেছেন। আপনি মৃত্যুর মানে জন্মের পরে যখন আপনি প্রতিবন্ধী হয়ে জন্ম নেবেন, অন্ধ খঞ্জ বিচলাঙ্গ হয়ে জন্ম নেবেন, সৎ মাতা পিতার করে জন্ম না নেবেন, তখন আপনি কি ভালো হতে পারবেন? হ্যাঁ, আপনি কি কোনো কিছু ওখানে বড় কোনো কিছু করতে পারবেন? গুণী জ্ঞানে হতে পারবেন? তাহলে আমাদের অতীত আছে, হয় নাকি না? আমরা দেখতে পাই না। হ্যাঁ, একটা গাছ, সেই গাছ কিন্তু বড় হয়। আপনারা দেখেন ওই গাছের যদি পরিচর্যা না পায়, ওর অনেক কিছু উপাদান আছে, যেই উপাদানগুলো আমাদের, যেমন একটা ভিটামিন আছে, আমাদের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, এই ভিটামিনের অভাব হলে এই রোগ সৃষ্টি হয়, এই ভিটামিনের অভাবে এটা হয়, হয় নাকি না? তখন গাছটা তো ওইভাবে পায় না, তাহলে এই গাছটা কি ফল দিতে পারবে? তাহলে আমাদের অতীত জন্মের যদি সৎ কুশল কর্মের পুণ্য প্রভাব না থাকে, তাহলে আমরা বর্তমান পেতাম না। তাহলে এই বর্তমান না পেলে আমরা ভবিষ্যৎকেই সুন্দর করতে পারবো না। তাহলে হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি না। আমরা উপরে দেখি খানিক সময় বৃষ্টি পড়ে, খানিক সময় রোদ আসে, হয় নাকি না? কিন্তু এটা যে মেঘের কারণে, এটা যে মানে এই ওখান থেকে এসে কখনো মেঘ আসে, কখনো মেঘ চলে যায়, কখনো মেঘ থেকে আবার বৃষ্টি পড়ে, হয় নাকি না? কিন্তু আমরা উপরের দিকে তাকাই, কিন্তু আমরা গভীর দূরে ওগুলো আমরা দেখতে পাই না। কিন্তু যারা ওগুলো গবেষণা করে, পরীক্ষা নিরীক্ষা করে, ওরা অনেক আগে থেকে পূর্বাভাস দিয়ে দেয়, হয় নাকি না? আমরা দেখি নাই বলে আমরা বিশ্বাস করতে পারবো না, এটা তো নয়। বানতে কিছুদিন আগেও বানতে বলেছেন, আমাদের এখানে অনেক রোগের রোগ জীবাণু আছে, আমরা তো কেউ এখানে চোখে দেখতে পাই না, তাই বলে কি ওখানে ভাইরাসগুলো নেই? আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কি অবিশ্বাস করব? আমাদের এটা বিশ্বাস করারও একটা যন্ত্র আছে। ঠিক তদ্রূপ আমরা কিভাবে বিশ্বাস করব? এই কর্মের বিভিন্ন প্রতিফল দেখে আমরা অতীতকে বিশ্বাস করি। হ্যাঁ, সৎ কুশল চিন্তা চেতনার মাধ্যমে, পুণ্য প্রভাবের মাধ্যমে আমরা ভালো কিছু লাভ করেছি। আর যদি সেগুলোকে আমরা ভালোভাবে ব্যবহার করি, আমরা ভবিষ্যতেও ভালো হবে। সেই জন্য এটার জন্ম জন্মান্তরের কথাটা বলেছেন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আচ্ছা, যদি মনে করেন ভবিষ্যৎটা যদি আমরা স্বীকার না করি, এখন অতীতের কথা গেল, এখন যদি মনে করেন শুধুমাত্র আমরা ইহকাল বিশ্বাস করি, অর্থাৎ মৃত্যুর পরে যে ভবিষ্যৎ, এটা আমরা বিশ্বাস করি না। আমার জীবন শুধু জীবন থাকতে জীবন, আমার মৃত্যু হলে জীবন নয়, এই কথাটা যদি আমরা চিন্তা করি, তাহলে কোনোদিন ভালো মানুষ হতে পারবে না। আমরা চাই মানুষ মানুষের কাছে বেঁচে থাকতে। কথাটা সত্য না মিথ্যা? আমরা ভালোভাবে বেঁচে থাকতে চাই নাকি আমি খারাপ হিসেবে বেঁচে থাকতে চাই? হ্যাঁ, সবাই আমরা মানুষের ভালো হয়ে বেঁচে থাকতে চাই।
অর্থাৎ সব মানুষ আমাকে প্রশংসা করুক, আমাকে শ্রদ্ধা করুক, আমাকে সম্মান করুক, আমাকে ভালো হিসেবে জানুক, হয় নাকি না? কথাটা সত্য না মিথ্যা? তাহলে আমরা মানুষের কাছ থেকে কিছু চাই এবং মানুষের কাছেও আমরা বেঁচে থাকতে চাই। হ্যাঁ, কিন্তু মানুষ যখন স্বার্থে যখন ওখানে টান পড়ে তখন মানুষের আর হুঁশ জ্ঞান থাকে না। সেই জন্য মানতে ওখানে বলেছে যে স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে। আমরা যখন স্বার্থের কথা চিন্তা করব তখন কিন্তু আমাদের মন হিংস্র হয়ে যাবে, কিন্তু যখন আমাদের নিঃস্বার্থ হয়ে মন যখন উদার হয়ে যাবে, চাঁদের মতো হয়ে যাবে, সূর্যের মতো হয়ে যাবে, ওরা অবিরত সকল প্রাণীর প্রতি ওনারা কি আলো দিচ্ছে, প্রাণ দিচ্ছে, শক্তি দিচ্ছে, হয় নাকি না? আজকে যদি মনে করেন এই চাঁদ সূর্য যদি না থাকতো তাহলে কোনো প্রাণীর অস্তিত্ব থাকতো না, হয় না কেন? আমরা কিন্তু ক্ষুদ্র হোক বড় হোক এক একটা প্রাণীর সংস্পর্শে কিন্তু আমরা ছোট প্রাণীর কারণে বড় প্রাণী বেঁচে আছে। হ্যাঁ, একটা প্রাণী একটার সাথে যুক্ত। পুরো পৃথিবীর যত জায়গা আছে সব জায়গা যদি ওখানে পরীক্ষা করে দেখে, যেই জায়গার পরিবেশ, আবহাওয়া, জলবায়ু সেই অনুযায়ী কিন্তু ওই জায়গাতে ওই প্রাণী সৃষ্টি হয়, ওই উদ্ভিদ সৃষ্টি হয়, ওই পরিবেশের মানানসইভাবে ওইটা সৃষ্টি হয়। কিন্তু আমরা তো এটা বিশ্বাস করতে চাই না। আমাদের জ্ঞান অনেক বেড়ে গেছে। আমরা মানুষ এখন আর অন্য কোনো কিছুকে আমরা বিশ্বাস করতে চাই না। আমরা মনে করেছি করি কি আমরা অজর অমর অক্ষয় হয়ে কি আমরা শ্রেষ্ঠ শক্তির অধিকারী। এটা চিন্তা করে আমরা প্রাকৃতিক এবং না সব কিছুকে আমরা এতগুলোকে অতিক্রম করে নানান কিছু বানাতে বানাতে এখন কিন্তু ওগুলোর প্রতি আমাদের সেই দৃষ্টিশক্তি নেই। এটা যখন তাদের প্রতিকূলতা আমরা সৃষ্টি করতেছি, এর কারণে আমরা ফলও পাচ্ছি, হয় নাকি না? কিন্তু যেই প্রাকৃতিক পরিবেশে যেই অবস্থাতে আছে সেই পরিবেশকে মেনে নিয়ে যদি প্রতিটা মানুষ, প্রতিটা প্রাণী এইভাবে জীবন অতিবাহিত করে তাহলে এই পৃথিবীর প্রাকৃতিক পরিবেশটা এটা স্থিতি থাকবে, না হয় এটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তো এটি তদ্রূপীয়, এটা যেমন আমরা সবাই জানি, বিশ্বাস করি। তো এখানে জন্ম জন্মান্তরের যেটা মানে এই যেটা মানে ভবিষ্যৎ, তো আমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করব। তাহলে তো আমরা মৃত্যুর পর আমরা কি নিয়ে যাব? হ্যাঁ, এই পৃথিবীর ওখানে এক ফোঁটা মাটিও নিতে পারবো না, এক ফোঁটা পানিও নিতে পারবো না, হয় নাকি না? তাহলে এই পৃথিবীতে এসে আমরা যদি পৃথিবীর কল্যাণ সাধন করি, হ্যাঁ, মঙ্গল করি, প্রাণীদের মঙ্গল করি, হ্যাঁ, অপরের উপকার করি, সবার কল্যাণের জন্য যদি কাজ করি, এইটাই হবে কি আমাদের পরবর্তী স্মৃতি, হয় নাকি না? আমার দ্বারা যদি কোনো মানুষ সুখ না পায়, শান্তি না পায়, তারা যদি কোনো কিছু লাভ না করে, তারাও তো আমাদেরকে আর দেখবে। একটা গাছ থেকে আমরা সবাই চাই আমরা ফল পাবো। এই গাছ যখন জানে যে ওটা পরে যে এটা ফল ধরছে না, তখন এই গাছের প্রতি দয়া থাকে, সেবা থাকে। হ্যাঁ, একটা যখন ওখানে পেঁপে গাছ দেখা যায়, তাল গাছ দেখা না, আর তাল ধরে না, এটার প্রতি আর কোনো কিছু ওখানে দৃষ্টি থাকে না। একটা পেঁপে গাছ যখন ওখানে আর পেঁপে ধরে না, এটাকেই আর যত্ন নিতে চায় না। হ্যাঁ, তারাও অন্যান্য সব কিছু আছে। তাহলে আমাদের কাছ থেকে যদি কোনো কিছু যদি না থাকে, একটা খালি প্যাকেটে যদি কোনো কিছু না থাকলে যেমন এই প্যাকেটটা ছিঁড়ে গেলে ফেলে দেয়, ঠিক তদ্রূপ আমাদের জীবনও তো তাই। আমরা যার জীবনে যত বেশি সদ্গুণে গুণান্বিত হব, মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারবো, অপরজনকে উপকার করতে পারবো, তত বেশি মানুষেরা আমাদের কাছে আসবে, আমাদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভক্তি করবে, হয় না কেন? আমাদের এই জীবনটা এটা খালি প্যাকেটের মতো। হ্যাঁ,
সেই প্যাকেটের মধ্যে মনে করেন একটা পলিথিনের প্যাকেট, সেই পলিথিনের প্যাকেটে যত দামি জিনিস দেবেন এই প্যাকেটটাকে আরো বেশি যত্ন করবে, হয় নাকি না? কিন্তু ওই প্যাকেটের ভিতরে যত ময়লা জিনিস যদি পড়েন তখন দেখা যাবে ওই ময়লার সাথে প্যাকেটটা শুদ্ধ ফেলে, হয় না? প্যাকেটটা কিন্তু কম, এটা ভালো, প্যাকেটের ভিতরে নিয়েছে ময়লা, তখন প্যাকেটটা শুদ্ধ ওখানে ময়লাতে ফেলে দেয়, হয় নাকি না? আর ওই প্যাকেটে কিন্তু ভালো জিনিস নিয়েছে, তখন এই জিনিসের সাথে প্যাকেটটা শুদ্ধ যত্ন করে রেখে, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ এখানে জন্ম জন্মান্তর এটা কিন্তু আমাদের জ্ঞানের পথে আসার অনেক মানে শিক্ষা, হ্যাঁ। অর্থাৎ আমাদের পরকাল বিশ্বাস করতে হবে, এটা স্বর্গ নরক হোক যে স্থানে হোক না কেন, আমরা এই পৃথিবীতে এসে আমরা যদি অনেক খারাপ কাজ করি, আমাদের মৃত্যুর পর এটা আমাদেরকে ফল পেতে হবে, এটার বিচার হবে, এটা আমাদেরকে ভোগ করতে হবে। আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি নীতির কাজ করি, এটা যদি এই জন্মেও যদি আমরা ফল না পাই, এটা যদি আমাদেরকে মানুষ অবিশ্বাসও করায়, কিন্তু আমাদের ফল থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। হয়তো অনেক মানুষ এটা চিন্তা করে, আমি অনেক ভালো কাজ করলাম, অনেক মানুষ জানলো না, আমি নীরবে ভালো কাজ করলাম, অনেক মানুষ আমাকে সম্মানও করলো না, শ্রদ্ধাও করলো না, কিন্তু তার জ্ঞান তারাই থাকবে। সে যে পুণ্য রাশি লাভ করেছে, সেই পুণ্য এই জন্মে না হোক, ফল সে না দেখুক, সে মৃত্যুর পরে যেই আবার ভালো কুলে আসবে, ভালো স্থানে আসবে, তখন সে যখন জ্ঞানী হবে, গুণী হবে, সেটা দেখা যাবে না, হয় নাকি না? কিন্তু আমরা অনেকেই সেটাকে আমরা চাই না। মানুষ তো দোষে গুণে অনেক সময় মানুষ, তবে এটা ঠিক, মানুষ যখন বিচার পায়, মানুষ যখন একটা ফল দেখে, তখন মানুষ সেটার প্রতি উদ্বুদ্ধ হয়। কিন্তু যখন মানুষের ভিতরে বিপরীত কিছু দেখে, মানুষের আগ্রহ নষ্ট হয়ে যায়, হয় না কেন? আমি ভালো কর্ম করলাম, ভালো ফল পেলাম না, আরেকজনও ভালো কর্ম করার জন্য সে উৎসাহী হবে না। আবার যদি আমি ভালো কর্ম করে যদি ভালো ফল পাইতে দেখি, সবাই দেখে, তখন কিন্তু এটার প্রতি উদ্বুদ্ধ হয় নাকি না? ঠিক তদ্রূপে কেউ যদি খারাপ কাজ করলো, অন্যায় করলো, অপরাধ করলো, কিন্তু সে কোনো কিছু ওখানে কোনো কিছু পেল না, হ্যাঁ, শাস্তি কোনো কিছু পেল না, সে কোনো না পেলে হয়তো আরেকজনও কিন্তু পাপ কর্ম করা, অন্যায় কর্ম করা, সেদিকে কিন্তু ধাবিত হয় না কেন? তাহলে এই যে জন্ম জন্মান্তর এবং কর্মফল, এখানে কর্মফলের ক্ষেত্রে অতীত কর্মফল আছে, বর্তমান কর্মফল আছে, ভবিষ্যৎ আছে। তবে কর্ম আর ফল একটা হচ্ছে যে আগে, এটা হচ্ছে যে পরে। একটা গাছ থেকে ফল হয়, গাছ না থাকলে ফল হতে পারে না। ঠিক তদ্রূপ কর্ম এবং ফল, আবার ফল থেকে কর্ম সৃষ্টি হয়, কর্ম থেকে ফল সৃষ্টি হয়, আবার সেই ফল থেকে কর্ম সৃষ্টি হয়। সেই জন্য ওখানে কর্ম বিপাক বলেছে। তো এখানে কর্মফল অর্থাৎ কর্মফল বিশ্বাস করা, আমরা ভালো কিছু করলে ভালো ফল পাবো, আমরা খারাপ কিছু করলে খারাপ ফল পাবো, এটা আমাদের বিশ্বাস করতে হবে, হ্যাঁ। তাহলে এটা জন্ম জন্মান্তর কর্মফল, এটা যখন আমরা বিশ্বাস করব, তখন কিন্তু আস্তে আস্তে নির্বাণের কথাটা আসবে। নির্বাণটা কি? এটা হচ্ছে যে নিরোধ। আচ্ছা, আমি ভালো কর্ম করলাম, সেই ফল অনুযায়ী আমি ভালো ফল পেলাম। আচ্ছা, খারাপ কর্ম করলাম, তাহলে আবার আমার দুর্গতি এবং দুঃখ পেলাম। তাহলে এটা তো 31 প্রকার লোকভূমিতে, এখানে স্বর্গে গেলাম, আবার নরকে গেলাম, আবার মানব লোকে আসলাম, পুনঃ জন্ম নিয়ে আমাকে ওখানে স্বর্গেও আজীবন থাকতে পারবো না, আমাকে আবার নরকে যেতে হবে, আবার নরক থেকে আবার উপরের দিকে উঠতে হবে। একটা বলি, যেমন মনে করেন আপনারা প্রত্যেকেই দেখেন, একটা পাত্রের মধ্যে কিছু পানি নিয়ে যখন ওখানে তাপ দেওয়া হয়, তখন দেখা যায় নিচের পানিগুলো উপরে উঠে, উপরের পানিগুলো নিচে নামে, হয় নাকি?
সেই পাত্র থেকে কিন্তু পানিগুলো বাইর হতে পারে না। তো মানুষেরও যদি এই মানে এই লোকভূমিতে উপর থেকে নিচে যায়, নিচে থেকে উপরে যায়, হ্যাঁ, আপনারা যেমন যেখানে মনে করেন খুব আনন্দে বসে আছেন, খানিক পরে ওখানে ব্যথা বেদনা শুরু হয়েছে, আবার ওই দিকে নড়ে, হয় না কেন? আবার ওইদিকে আরামে বসে, ওখানে আবার ব্যথা শুরু হয়ে যায়। এইভাবে কয়েকবার ঘুরোঘুরি করতে করতে যেই অদে অদে জায়গাতে আসে, হয় নাকি না? এই অদের বসাতে সেই বসার ওখানে চলে আসে, হয় নাকি না? এই স্বর্গেরও নরকেরও এই মৈত্যলোকেরও এটা কি? যেমন মনে করেন আপনারা যারা গরিব হন, দরিদ্র হন, টাকা পয়সা নেই, হ্যাঁ, আপনারা চিন্তা করেন দান ধর্ম পুণ্যকর্ম করে আমি যাতে ধনী হই, জ্ঞানী হই। বানতে কিছুদিন আগেই তো বানতে বলেছেন, দান ধর্ম পুণ্যকর্ম করে ধনী হবার জন্য প্রার্থনা করবেন, হ্যাঁ, বলবেন যে কি আমি যাতে শিরবান হই, আমি যাতে জ্ঞানবান হই, আমার মন থেকে যাতে মিথ্যা দৃষ্টি দূরীভূত হয়, ওই নির্বাণের হেতু সৃষ্টি হয়, হয় নাকি না? তাহলে কল্যাণ মিত্রদের সাক্ষাৎ পায়। যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারে ততদিন পর্যন্ত যাহাতে এই শীল সমাধি প্রজ্ঞার কর্মপথে যাতে চলে, এটাই প্রার্থনা করতে বলেছেন, হয় নাকি না? এখন যদি মনে করেন পার্থিব জিনিস প্রার্থনা করেন, আপনি দান ধর্ম পুণ্যকর্ম করে আমি রাজা হলাম, আমি ধনী হলাম, ধনী হলে তখন ধনগুলো রক্ষার জন্য তাহাকে কি করতে হয়? ওই ন্যায় কর্মপথের দিকে ধারিত করতে হয়। কারণ এগুলো রক্ষা করার জন্য কোনো কিছু যখন ওখানে রুমে রাখেন, ওখানে ইঁদুর জুটে যায়। এখন ইঁদুরগুলোকে মারার জন্য বিষ দিতে হয়, হয় নাকি না? তেলা পোকা দাঁড়ানোর জন্য ওখানে বিষ দিতে হয়, আবার পাপের কাজ করতে হয় নাকি না? আপনি যখন ওখানে পুণ্য কাজ করে আপনি রাজা হয়েছেন, হ্যাঁ, শত্রু দমন করার জন্য আপনাকে সৈন্য সামন্ত নিয়ে ওখানে আক্রমণ করতে হবে। ওখানে কি অন্যায় অপরাধ করলে তাহাকে কি করতে হবে? ওখানে দণ্ড দিতে হবে, তাহলে আঘাত দিতে হবে, নির্দেশ দিতে হবে। তখন কি আপনি আর ভালো থাকতে পারবেন? হ্যাঁ, তাহলে পুণ্যের প্রভাবে আপনি ওখানে রাজা হলেন, আপনি ধন লাভ করলেন, শক্তি লাভ করলেন। এগুলোকে সৎভাবে ব্যবহার না করে যদি আপনি অন্যায়ভাবে ব্যবহার করেন, আবার অটোমেটিক আপনাকে এই নিচে থেকে উপরে, উপরে থেকে নিচে। সে হাঁড়ির পানির কথাটা বানতে সেই জন্য বলেছে, হাঁড়ি থেকে বাহির হতে পারে না। হ্যাঁ, একটা ফোটানো আছে না, বেলুন, এই দিকে চাপ দেন, বাতাসটা ওইদিকে চলে গেছে, ওই দিকে চাপ দেবেন, আবার এই দিকে চলে আসবে, কারণ বেলুন থেকে বাতাসগুলো বাহির হতে পারছে না। তাহলে এই এরিয়াতে ওখানে থাকবে, এই দিক থেকে এদিকে যাবে, এই দিক থেকে এদিকে যাবে। অর্থাৎ এই লোকভূমিতে একবার সে ওখানে নরক যন্ত্রণা ভোগ করতে করে যখন অসহ্য দুঃখ অনুভব করে, সে তখন সুখের প্রত্যাশা করে, তখন দান ধর্ম কুশল কর্ম করে, এই সৎকর্ম করে যদি যখন ওখানে সুখ লাভ করে, এই সুখ লাভ করতে করতে ওখানে পাপ কাজ করে, এই পাপ কাজ করে আবার নিচের দিকে যেতে হয় নাকি? সেই জন্য এই জন্ম জন্মান্তর কর্মফল এইগুলোর কথা চিন্তা করে নির্বাণ কামনা করে থাকে, হয় নাকি না? তাহলে আমি এগুলো করলাম, এখানে চির সুখও লাভ করতে পারবো না। একবার আমাকে দুঃখে যেতে হবে, আবার আমাকে সুখের কাছে আসতে হবে। অর্থাৎ এই সুখ দুঃখের মধ্যে আমাকে চলতে হবে। তাহলে এই সুখ দুঃখ থেকে নিবৃত্তির উপায়টা কি? অর্থাৎ জন্ম নিরোধ করা, কর্মফলকে ধ্বংস করা। হ্যাঁ, তাহলে এটার জন্য আসবে যে নির্বাণ, হয় নাকি না? তো যারা এগুলো থেকে পরিত্রাণ পেতে চাইবে না, তাদের জন্য নির্বাণ নয়। তো যারা কর্মফল বিশ্বাস করবে না, যারা জন্ম জন্মান্তর বিশ্বাস করবে না, তাহাদের কোনোদিন নির্বাণ চিন্তা আসবে, হয় নাকি না? সেই জন্য জন্ম জন্মান্তর কর্মফল এটা হচ্ছে নির্বাণ। তারপরে এগুলোকে আয়ত্ত করার জন্য শীল সমাধি প্রজ্ঞা। হ্যাঁ, তাই আমাদের সেই শীল প্রতিপালনের মাধ্যমে, সমাধি লাভের মাধ্যমে আমাদের প্রজ্ঞা এটা লাভ করতে হবে,
অর্থাৎ ওই সেকো যে বাংতে শিক্ষাব্রতির কথা বলেছেন, আমাদের কায়কে ঠিক করতে হবে, বাক্যকে ঠিক করতে হবে, মনকে ঠিক করতে হবে। এই লোহাতে যেমন ওটা জাঙ্গার উৎপন্ন হয় ওখান থেকে, মরিচিকা যেমন ওখান থেকে উৎপন্ন হয়, ওই মরিচিকে লোহা থেকে উৎপন্ন করে যেমন ওই লোহাকে ধ্বংস করে, ঠিক তদ্রূপ আমাদের কায় দ্বারা, বাক্য দ্বারা, মনের দ্বারা অকুশল কর্ম সম্পাদন করে, পাপকর্ম সম্পাদন করে আমরা এই দুঃখের কারণ সৃষ্টি করি। যখন কায়কে পরিশুদ্ধ করতে পারবো, বাক্যকে পরিশুদ্ধ করতে পারবো, মনটাকে পরিশুদ্ধ করতে পারবো, তাহলে আমরা সকল প্রকার দুঃখ থেকে এটা নিবৃত্তি লাভ করতে পারবো, হয় নাকি না? তাহলে আমাদের এই শীল, সমাধি, প্রজ্ঞা, এখানে শীলের তো অনেক প্রকারের ব্যাখ্যাটা করেছে। আমরা অনেকে বলি শীলের মাধ্যমে এতটুকু পর্যন্ত জ্ঞান লাভ করা, বা সমাধির মাধ্যমে এতটুকু জ্ঞান লাভ করা, প্রজ্ঞার মাধ্যমে লাভ করা। এখানে শীল শুধু অনেক প্রকারের আছে। একটা হচ্ছে যে কায়কে শুদ্ধ করার জন্য শীল, আর কিছুগুলো শীল প্রতিপালন করলে চিত্ত খুব সহজে সমাধিস্থ করতে পারে। আবার কতগুলো শীল আচরণ করলে ওনারা প্রজ্ঞা লাভেরও সেটা সহজ। অর্থাৎ শীলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তার একটা হচ্ছে যে আমরা শুধুমাত্র কায়কে সংযত করা, কিন্তু কায়ের লোভ, দেশ, মোহকে ধ্বংস করা নয়, বাক্যকে ধ্বংস করা। বাক্যের লোভ, দেশ, মোহকে ধ্বংস করা। তো এখানে মনে করেন কায়, বাক্য, মন। আমরা অনেকে যদি মনে করি এই দেহটাকে এখানে আমি একেবারে কোনো কাজকর্ম করব না, আমি মুখের দ্বারা কোনো কথা বলবো না, আমি আজীবন একবারে নিজের দেহটাকে এমনভাবে রাখবো পাপ যাহাতে আমার না বাজে, সেই জন্য আমি ডরে বয়ে একটা কোনো কাটিও ধরিনি, হয় নাকি না? আবার যদি বলে যে না, আমার বাক্যের দ্বারা যদি কোনো মানে যাহাতে পাপ না হয়, আমার মুখ দিয়ে একটা কথাও বলবো না। আচ্ছা, যদি বলেন যে না, আমি একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মুখ দিয়ে একটা শব্দও বলবো না, তাহলে তো ওই বোবার জীবনই ধন্য হতো, হয় নাকি না? সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঠিক মতো কথা বলতে পারে না, হয় নাকি না? তাহলে বোবার জীবন ধন্য হতো, হয় নাকি না? একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি এই দেহটাকে এমনভাবে একটা কাষ্ঠও ধরবো না। অন্ধ, বধির, খঞ্জ, বিকলাঙ্গ অনেকগুলো আছে না, হাত পা নাড়াচাড়া করতে পারে না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শয্যাশায়ী, তাহলে তাদের জীবন কিন্তু উন্নত হতো, হয় নাকি না? বুদ্ধ কিন্তু এই কথাটা বলে না। বুদ্ধ বলেছেন যে কায়া পাকো পাং রাখিয়া কায়ে না সাংবুতুসিয়া কায়ু দুচ্চারিতম হিত্বা কায়ে না সুচারিতাং সারে। এখানে 4টা উপদেশ দিয়েছে। কায়ে না সাংবুতা দিরা না, এই কায়প্পা কোপাং রাখিয়া কায়ে না সাংবুতুসিয়া, অর্থাৎ আমি কায়কে কোনো কিছু আমি করব না, এটা নয়। আমি যদি কোনো কিছু একটা ভালো কিছু না শিখি, আমি ভালো পথে যদি না চলি, আমার দেহটাকে সুন্দরভাবে গঠন না করি, আমি যদি শিক্ষাটা গ্রহণ না করি, তাহলে আমি এই দেহটাকে দিয়ে আমি ভালো কাজ করতে পারবো, হয় নাকি না? আমি যদি কোনো কিছু অর্জন করতে চাই, আমি প্রজ্ঞা লাভ করতে চাই, তাহলে আমি শীল পরিপূর্ণ করতে চাই, তাহলে আমার অনেক কিছু ওখানে কাজ করতে হবে, হয় নাকি না? আমার দেহটাকে বধির মতো করে রাখা নয়, এই দেহটাকে নিয়ে তাকে ভালো কাজ করতে হবে, অর্থাৎ শীল পালন করতে হবে, সমাধির জন্য প্রচেষ্টা চালাতে হবে, প্রজ্ঞা লাভের জন্য প্রচেষ্টা চালাতে হবে। অর্থাৎ দেহটাকে ওখানে দেহের কৃচ্ছতা নয়, কায়প্পা কোপাং রাখিয়া কায়ে না সাংগতুসিয়া, নিজের দেহটাকে সবসময় সংযতভাবে রক্ষা করতে হবে। আমাদের কায়ের দ্বারা যেগুলো পাপকর্ম করি, অন্যায় করি, এইগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমরা যাতে এই খারাপ কাজগুলো না করি, আমাদের এই দেহটাকে ভালো কাজে নিয়োজিত করতে হবে।
এখানে 4টা উপদেশ দিয়েছে। কায়প্পা কোপাং রাক্কিয়া, কায়েনা সাঙ্গুতুসিয়া, কায় দুশ্চরিতাং হিত্বা, কায়েনা সুচরিতাং চরে। এখন বোঝা গেছে? এখন অন্ধ, বধির, খঞ্জ, বিকলাঙ্গ এগুলো পারবে? হ্যাঁ, সে দিনে রাতে ঘুম যেতে পারবে, কোনো কিছু কাজ করতে পারবে না। হ্যাঁ, বুদ্ধ তো সেই কথাটা বলে না। হ্যাঁ, বুদ্ধ না হয়তো ওখানে এতগুলো শিল দিত না, এতগুলো বিনয় দিত না, এতগুলো নীতি দিত না, এত 84 ধর্ম স্কন্ধ এগুলো বর্ণনা করতো না। তারপরে এই যে মানুষের মুক্তি, প্রাণীদের মুক্তির এতগুলো উপদেশ, শিক্ষা, এগুলো কোনো কিছুই দিত না। হয় নাকি না? এখন কি কাজ কিছু আছে নাকি নেই? শিক্ষা করার কিছু আছে? এখন কেউ কেউ মনে করা যায় না, আমি তো বাড়িতে বসে যদি আমার মনে ধর্ম চেতনা থাকলেই তো হয়ে গেল। হয় নাকি না? কেউ বলে যে আমার পরিবার পরিজনকে সুন্দরভাবে রাখতেছি, তাদেরকে লেখাপড়া করাইছি, উচ্চশিক্ষিত করাইছি, তাদের কর্মপটটা খুব সুন্দর হয়েছে, সবাই চাকরি বাকরি করে ভালো মতো আয় রোজগার করতেছে, বা আমার সংসার ভালো হয়েছে, আমার জীবন ধন্য হয়েছে। হয় নাকি না? অনেকে এটা মনে করে, শুধু ইহকাল চিন্তা করলো। দেখুন, মনে করেন একটা যদি কথা বলি, এই সংসারকে সাজানোর জন্য সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু চিন্তা করতে করতে জীবন শেষ। হয় নাকি না? সে মুক্তির চিন্তা কখন করলো? হয় নাকি না? তাহলে মুক্তির চিন্তা করার সময় নেই। কিন্তু সংসারে আবদ্ধ হয়ে এই যে বন্ধনকে, এইগুলোর কাজ সারতে সারতে জীবন শেষ। হয় নাকি না? তো এটা তো যে কাজটা করেছে সেই কাজটা তো ওখানে নিয়ে যেতে পারবে না। হয় নাকি না? বরঞ্চ এগুলো সাজাতে সাজাতে জীবনটা শেষ হয়ে যায়। সেই জন্য বুদ্ধ কি বলেছেন ওখানে, প্রত্যেকে কায়ের দ্বারা পাপ কাজ পরিত্যাগ করে, বাক্যের দ্বারা পাপ কাজ পরিত্যাগ করে, যাহাতে যে কোনো জন্মে হোক, যতদিন পর্যন্ত এই ত্যাগী মুনি ঋষিদের কর্মপট্টা লাভ করতে না পারি, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এই চেতনাটা নিজের মনের মধ্যে রাখতে হবে। অর্থাৎ আমরা যাতে ত্যাগীদের জীবন আচরণ করতে পারি। অর্থাৎ সেই সংসার অনাদি এবং অনন্ত, শুধু ইহকাল নয়। যতদিন পর্যন্ত মুক্তি লাভ করতে না পারবে ততদিন পর্যন্ত এই সংসারটা থাকে। হয় নাকি না? এখন এই জন্মের সংসারটা না কোনো রকমে সুন্দর করলো, কিন্তু মুক্তির জন্য তো কোনো কিছু করতে পারলো না। হয় নাকি? তো পরবর্তী জন্মে যদি ওখানে যদি আর সৎশিক্ষা না পায়, কল্যাণ মিত্রদের সাক্ষাৎ না পায়, বা এই সম্যক দৃষ্টি ধর্ম না পায়, সেই উপদেশ না পায়, তাহলে তো কোনো দিন কবে যে আবার নির্বাণ এবং মুক্তির পথে আসবে এটা বলা খুবই কঠিন। যেমন মনে করেন এখানে অজস্র প্রাণীর মধ্যে বুদ্ধ এক সময় যখন ওখানে বিশাল বালুচরের মধ্যে, হ্যাঁ, তাহলে একটা নৌকের উপরে কয়টা বালু, ওখানে বালুগুলো তো গোনা যাবে, কিন্তু এত বিরাট ওখানে সমুদ্রের বালুচর, ওগুলো কি গোনা যাবে? যাবে না। তো অজস্র প্রাণীর মধ্যে শুধুমাত্র মুক্তি লাভ করেন শুধু অল্প সংখ্যক প্রাণী সত্যবান। সেই জন্যই বুদ্ধ ওই কথাটা বলেছেন, যাহাতে ওনারা কায় বাক্য মনটাকে সংযত করে যতদিন পর্যন্ত মুনি ঋষি তাপসদের কর্মপথ এগুলো আচরণ করার জন্য আরাধনা করতে হবে, প্রার্থনা করতে হবে, আমরা যাহাতে এইভাবে ত্যাগময় জীবন আচরণ করতে পারি, এই প্রার্থনার জন্য বুদ্ধ ওখানে বলেছেন। হ্যাঁ, তো ভাঙতে ওখানে কায়ের কথা 4টা বলেছে না? ঠিক তদ্রূপে বাক্যেরও ওখানে বুদ্ধ বলেছেন, বাচি পাকো পাং রাখিয়া, বাছায় সঙ্গ তুষিয়া, বাচি দুচ্চরিতং হিত্বা, বাছায় সুচরিতং চরে। হ্যাঁ, তো মানে বাচি পাকো পাং রাখিয়া অর্থাৎ কি, আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো কথা বলবো না। আচ্ছা, একজন মানুষকে সৎ উপদেশ দিতে হলেও তো আমাদের কথা বলতে হয়। বুদ্ধ 45 বছর যাবৎ যদি ধ্যানে নিমগ্ন থাকতো, উনি যদি ধর্ম উপদেশ না দিতেন, এগুলো যদি নির্দেশনা না দিতেন, তাহাদেরকে যদি শিক্ষা না দিতেন, ওরা জ্ঞানের পথে আসতে পারত? তাহলে যদি বুদ্ধ যদি একেবারে জন্ম থেকে এই যে 45 বছর একেবারে নীরবে থাকতো, মৌনতা থাকতো, হ্যাঁ, এত প্রাণীদেরকে উদ্ধার করতে পারত?
তো বুদ্ধ সেই জন্য কেন বলেছেন বাচিপা কোপাং রাখিয়া বাছায় সংগুতুসিয়া বাচি দুচ্চরিতং হিত্বা বাছায় সুচরিতং চরে। অর্থাৎ এই নিজের সম্পূর্ণ এই মৌনতাকে পরিহার করে ওখানে সেই বাক্য সংযম করতে বলেছেন, এবং এই যে বাচনিক যে মিথ্যা মিতা কটু ব্যয় এই দুষ্বাক্যগুলো পরিত্যাগ করে নিজের সৎ বাক্যগুলো জ্ঞানের বাক্যগুলো ওখানে ভাষণ করতে বলেছেন। হয় নাকি? এখন কি মনে করেন আমি একেবারে ঘন্টা শুধু আবুল তাবুল বলতেই থাকবো, এটা কি কথা হবে? হ্যাঁ, এটা গ্রহণযোগ্য হতে হবে, নীতির হতে হবে, শিক্ষার হতে হবে। হয় নাকি না? একটা যদি স্কুলে যদি মাস্টার যায়, ওখানে সাবজেক্ট আছে, যেটার প্রয়োজন এটা ওখানে দিতে হবে। এটা একটা সাবজেক্ট, ওটা আর একটা সাবজেক্ট। হয় নাকি না? ওটা আলাদা শিক্ষার, এটা আলাদা শিক্ষার। এটা হচ্ছে যে ধর্ম শিক্ষার। অর্থাৎ ধর্ম আমাদের মনের ভিতরে যে একটা পাপ চিন্তা, হ্যাঁ, অকুশল চেতনা, অন্যায় চেতনা, এইগুলোকে দূরীভূত করার জন্যই এই ধর্ম শিক্ষা। হ্যাঁ, বাইরে ওখানে একটা পানি বানতে বলেছে যে কি, একটা পানিকে ওখানে পরিষ্কার দেখা যায়, পিটকিরি দিয়ে ওখানে পানিগুলোকে পরিষ্কার করা যায়। হয় নাকি না? আবার ওগুলো যখন ওখানে ফুটানো হয় তখন জীবাণুগুলোকে ধ্বংস করে। হয় নাকি না? এখন তো জীবাণু আছে নাকি নাই দেখা যায়? দেখা যায় না। কিন্তু ঠিক তদ্রুপ কার মনে কি লোভ দেশ মহা যেগুলো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। হয় নাকি না? আবার পানিগুলো তো দেখা যায়, ওই দিকে কি এগুলো পরিষ্কার, এগুলো গোলা। হয় নাকি না? অর্থাৎ বাহ্যিকগুলোকে ওখানে নিয়ন্ত্রণের জন্য শিক্ষাটা দেয়। হ্যাঁ, আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, হয় নাকি না? এগুলো যদি কেউ যদি ওখানে মানে আপত্তি করে, তখন কিন্তু এটা যদি বিচারের মতো হয় তাহলে এটার শাস্তি দেবে। হয় নাকি না? কিন্তু কেউ অভিযোগ করলো না, কেউ দেখলো না, কিন্তু এটা তো কেউ ওখানে শাস্তি পাওয়ার কোনো কথা নয়। কিন্তু ধর্ম বলে যে কি, সেটা মানুষ দেখুক কিংবা নাইবা দেখুক, মনের দ্বারাও যদি সে পাপ চিন্তা করে, অন্যায় চিন্তা করে, খারাপ চিন্তা করে, তাহলে তাকে ফল পেতে হবে। হয় নাকি না? অর্থাৎ মানুষের শুধু বিচারে না, মনের দিক থেকেও যাতে মানুষ অন্যায় পাপ অকুশলকে পরিত্যাগ করে, সেই জন্যই ওখানে ধর্ম উপদেশ। হয় নাকি না? সেই জন্য ওখানে বানতে জীবাণু মুক্তের কথাটা বলেছে। হ্যাঁ, জীবাণুকে দেখা যাচ্ছে এখন পরিষ্কার পানি দিলে সবাই খেয়ে ফেলবে। হ্যাঁ, কিন্তু ওখানে কোন জীবাণু আছে তো কেউ তো জানে না। হয় নাকি না? তো জীবাণুকে শুদ্ধ মুক্ত করার জন্যই যেমন এটা প্রয়োজন, ওখানে মানে এগুলোকে সিদ্ধ করা প্রয়োজন, ঠিক তদ্রুপ প্রতিটা মানুষের মনের অন্তরকে ওখানে কালিমা মুক্ত করতে, পাপ মুক্ত করতে, প্রকৃত সঠিক পথে আনয়ন করতে ধর্ম বিশ্বাসের প্রয়োজন। হয় নাকি না? কারণ ধর্ম যখন থাকবে না, মানুষের নৈতিকতা থাকবে না। হয় নাকি না? আর নৈতিকতা না থাকলে মানবিকতা থাকবে না, মনুষ্যত্ব বোধ থাকবে না, মনুষ্যত্ব জ্ঞান থাকবে না। তাহলে এগুলো যদি আমাদের না থাকে, তখন আর এই দুর্লভ মানব জন্ম লাভ করে ওই যে বলতে ফুলের মতো পবিত্র জীবনের কথাটা বলেছেন, তাহলে আমরা এই ফুলকে এইভাবে করতে পারবো না। একটা ফুল এটা আসবে, ঝরে যাবে। হ্যাঁ, মালাকার সুন্দরভাবে মালা তৈরি করে। এই পৃথিবীতে মানুষ আসে আর যায়, যাদের জীবনকে ফুলের মতো সুন্দরভাবে গঠন করে তারা হয়তো কিছু দিয়ে যায়, আর যারা এগুলো করে না, তাহলে এই পৃথিবীতে যতদিন থাকে তাহাদের অত্যাচারে মানুষও অতিষ্ঠ হয়, মানুষেরও কষ্ট পায়, আবার মৃত্যুর পরে সে পাপ নিয়ে চলে যায়। হয় নাকি না? তো যাই হোক, আজকে পান্তে যে কথাটা বলেছেন এখানে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, জন্ম জন্মান্তর, কর্মফল এবং নির্বাণ, আর এই শীল, সমাধি, প্রজ্ঞা, এগুলো আচরণ করা, শিক্ষাব্রতী যে যিনি সৎ শিক্ষা নিয়ে তা আচরণ করেন, আজকে উপদেশ দিয়েছেন, সেটা শুধু আপনারা শুনলে হবে না, এটা মানে মনে ধারণ করতে হবে, এটা আচরণ করতে হবে।
আমাদের সেই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকতে হবে। আর যারা আমাদের যদি মনে করেন এটা এই যে অবস্থানে থাকুক না কেন, বুদ্ধের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকলে, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকলে আপনারা দায়ক হবেন না। শ্রামণ থাকলে শ্রামণ হবে না, ভিক্ষু থাকলে ভিক্ষু হবে না। হ্যাঁ, কারণ আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাণ। আমরা কার কাছে এসেছি? বুদ্ধের কাছে এসেছি, হয় না কেন? কার আশ্রয়ে এসেছি? ধর্মের আশ্রয়ে এসেছি, হয় না কেন? কাদের সঙ্গে থাকবো? সঙ্গের কাছে থাকবো, হয় না কেন? তাহলে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আমাদের লাগবে। এটা যদি আমাদের নির্বাণ প্রত্যেকের মানে এই যে লক্ষ্য, এটা আমাদের চিন্তা করে যে যেখানে অবস্থান করুক না কেন, আমি ভিক্ষু হয়েছি, আমি বড় হয়ে গেলাম, হ্যাঁ, আমি সমন হয়েছি, আমি বড় হয়ে গেলাম, আপনারা দায়ক, আপনারা ছোট, এটা নয়। হ্যাঁ, তবে এখানে ধর্মের অনেক শিক্ষা আছে, কিন্তু ধর্মের বিচার করতে পারে না। সঙ্গের বুদ্ধের প্রবর্তিত সঙ্গের অনেক কিছু আইন আছে। কোনো দায়ক যদি সঙ্গকে ধ্বংস করে, হ্যাঁ, এবং ধর্মের ক্ষতি করে, অশ্রদ্ধা অভক্তি প্রদর্শন করে, সঙ্গ এগুলো বসে তাদেরকে বর্জন করতে হয়। তাহারা যেগুলো ওখানে সঙ্গের কাছ থেকে যেগুলো চায়, এগুলো সব সঙ্গ বর্জন করতে হয়। কিন্তু এগুলো বিচার করার জন্য তো সঙ্গ লাগবে। যেমন কেউ যদি অন্যায় অপরাধ করে, তখন তো সে ওগুলোকে বিচার করার জন্য বিচারক লাগে। কিন্তু বিচারক না থাকলে যেমন ওখানে বিচার করা যায় না, ওখানে অনুশাসক না থাকলেও অনুশাসন করা যায় না। এখন কে কার অনুশাসন করবে, হয় নাকি না? একটা যদি কোনো একটা গাড়ির যদি ওখানে ড্রাইভার না থাকে, গাড়িতে যদি যাত্রী বসিও থাকে, গাড়িকে ওখানে সরানো যায় না, হয় নাকি না? যাই হোক, এগুলো বলার কোনো কিছু আমার নয়। আমার কথাটা হচ্ছে এখানে ধর্মেরও সব কিছু আইন আছে, নিয়ম আছে, নীতি আছে, কিন্তু আমরা তো স্বার্থের কারণে পারি না। এখন যদি আমরা যদি সঠিক কথা বলি, নীতির কথা বলি, ভালো কথা বলি, তখন তো দেখা যাবে যে একজনে ভালোর দিকে যাবে আর একজনে খারাপের দিকে যাবে। হ্যাঁ, কেউ বলবে যে সে অন্যায় করেছে, সে তো ভালো করেছে, এখন এই দিকে ভোট বেশি পাবে, কিন্তু ভালো করেছে যে সেদিকে ভোট কম পাবে, হয় নাকি না? তখন দেখা যাবে যে নীতির কথা বলল, যে ধর্মের বিনয়ের কথা বলল, প্রকৃত শিক্ষার কথাটা বলল, সে ওই সেই শেষ পর্যন্ত ওখানে কষ্ট পেতে হয়। তো যাই হোক, কিন্তু ধর্ম আছে, ধর্ম কোনো সময়েই যায় না। সময়ে যখন হয়, ধর্ম আবার উদ্ভাসিত হয়। মানুষের লোভ, দেশ, মোহ, অবিদ্যা, তৃষ্ণার কারণে প্রকৃত সত্যকে দেখতে পায় না। মেঘে যেমন সূর্যের আলোকে আমাদের কাছে আসতে দেখতে দেয় না, ঠিক তদ্রূপ ওখানে মানুষের লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্যা, অবিদ্যা, তৃষ্ণা, এইগুলোর কারণে বুদ্ধির সে প্রকৃত সত্যকে দেখতে পায় না। তো প্রত্যেকে কামনা করবেন, প্রত্যেকে চিন্তা করবেন, যাহাতে এই মনের সেই অবিদ্যা, তৃষ্ণা দূরীভূত হয়ে লোভ, দেশ, মোহকে ধ্বংস করে বুদ্ধির প্রকৃত জ্ঞান আলোকে যাতে প্রত্যেকে উদ্ভাসিত হতে পারে, সেই রূপে প্রত্যেকের অন্তরের মধ্যে ধারণ করতে হবে। এবং বুদ্ধের প্রতি শ্রদ্ধা রেখে, ধর্ম এবং সঙ্ঘের প্রতি শ্রদ্ধা রেখে, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা রেখে বুদ্ধের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।